দেখেন কত সুন্দর লাগতেছে। বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। এই যে প্রচুর গরমের সময় আল্লাহ তার রহমতের ভান্ডার ঢেলে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে গাছগুলাতে পানি স্প্রে করে নিচ্ছি। এগুলা কিন্তু চাল এবং ডাল ধোয়া পানি। তারপরে আমি কিছু ফ্রুটস ছিল সেগুলো গুছিয়ে রাখলাম। আর এগুলোর মধ্যে টিকটিকি তেলাপোকা প্রায় ময়লা করে 2-3 দিন পরিষ্কার করিনি, দেখলাম আজকে পরিষ্কার করে নেই। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো কাজের মাঝখানে ছেলে আবার তার অল টাইম মামা ওয়েফারটা নিয়ে এসেছে, ওটাকে খুলে দিতে বললো, ওটাকে খুলে দিলাম। তার মাঝখানে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আমার বেড, তারপরে রুম। আর ওই রুমটা গুছানো হয় নাই, ওইখানে ছেলে বসে টিভি দেখতেছে, ওটা একটু পরে গুছিয়ে নিব। ওকে হালকা পাতলা বিস্কুট খেতে দিয়েছি, তো ও বিস্কুট খাচ্ছে আর দেখতেছে টিভি। আর দেখেন কি পরিমাণ রোদ উঠেছে, রোদে হচ্ছে থাকা যাচ্ছে না, বাসায় প্রচুর কারেন্টের সমস্যাও চলতেছে, প্লাস গরম অতিরিক্ত খারাপ লাগতেছে এত গরমে। তারপরে রান্না করতে হবে, এটা ভেবেই চিন্তা করতেছি কি করব। তো অলরেডি এর মাঝখানে কিন্তু আমি আমার রান্নার সব উপকরণগুলো কেটে নিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি। তো আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে কি রান্না করব। আমি এতক্ষণ প্লেট নিয়ে যে দাঁড়িয়েছিলাম, ওই প্লেটের মধ্যে আসলে এই ভর্তার আইটেম রেডি করা ছিল। গরমের দিনে আজকে চিন্তা করতেছি যে ঠান্ডা কিছু তরকারি রান্না করব, যেমন লাউ কিন্তু অনেক ঠান্ডা। গরমের সময় লাউয়ের তরকারিটা কিন্তু অনেক উপকারী। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ওর জন্য ওর কথা চিন্তা করে কিন্তু আমার তরকারিটা রান্না করতে হয়। আর ডালের বড়া রেডি করে নিয়েছি। তারপরে রান্না করতে যখন চুলা অন করব তখন দেখি যে তেলের পটে তেল শেষ, তো তেল ঢেলে নিলাম। আর এপাশে আমি লাউ দিয়ে আজকে ডাল দিয়ে রান্না করব, তার জন্য আমি কিছু গরম মশলা তেজপাতা তেলে দিয়ে দিলাম। এগুলো সুন্দর একটু ভাজি হয়ে গেলে তারপরে আমি কিন্তু এই লাউয়ের মধ্যে লবণ, একটু জিরা বাটা, একটু গরম মশলা বাটা আর হলুদের গুঁড়া একবারে সব কিছু অ্যাড করে দিয়েছি। তারপরে এই যে ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য। তো এই যে আমি এখন এটা কষিয়ে নিব। আর এপাশে আমি মাছ ভর্তা করব। মাছের লেজ কিন্তু বাসায় থাকলে আমার লেজগুলা ফেলেই দেওয়া হয়, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে না, অতিরিক্ত কাটার জন্য লেজটা কিন্তু আসলে খাওয়া হয় না। তো আজকে একটা বুদ্ধি বের করেছি যে লাউ রান্না করেছি, লাউয়ের চোচাগুলো দিয়ে আমি মাছের লেজগুলো আছে ভর্তা করি। লাউয়ের কিন্তু কোনো অংশই ফেলে দেওয়া যায় না, বিচিও ভর্তা করে খাওয়া যায়, আর ওটার ছালগুলা ভাজিও করে খাওয়া যায়, এভাবে ভর্তাও করে খাওয়া যায়। তো এভাবে আর কি ভর্তা করে নিয়েছি। প্রথমে এভাবে পেঁয়াজ রসুন একটু হলুদ গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি ওটাকে ভেজে নিব। আর এ পাশে আমি দেখলাম ডালটা একটু সিদ্ধ হয়ে গেছে, তো আর একটু সিদ্ধ হলে তখন এটাতে ঝোল দিয়ে দিব। আর দেখেন এই যে একটু হালকা হালকা মচমচা ভাজি হবে, একটু কিন্তু পোড়ানো যাবে না, পোড়ালে কিন্তু ভর্তাটা আসলে তিতা লাগে। তো এইভাবে করে আমি ভেজে পাটায় পিষে ভর্তা করে নিব। আর এদিকে আমি ডাল কষানো হয়ে গেছে, এর মধ্যে ঝোল দিয়ে দিব। তো আজকে কিন্তু হাজব্যান্ড ভর্তাটা খেয়ে অনেক প্রশংসা করেছে, সে বলেছে এরকম ভর্তা সে কখনো খায়নি। আসলে বিয়ের পরে এই লাউয়ের চোচাটা ভর্তা আমি ওকে আজকে প্রথম খাওয়াইছি, ও কিন্তু আসলে লাউয়ের চোচাটা ভর্তা খায়নি বলে এতদিন। তো এই যে আমি হচ্ছে মাছটা এই যে কাটা একদম বেছে নিব, অনেক সাবধানে কাটাগুলো বেছে রাখতে হবে, কারণ যেহেতু ভর্তা ভাতের সাথে খাবো, কোনো কাটাই রাখা যাবে না। তো কাটা বাছতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে। মাছের কাঁটাগুলো বাছা হয়ে যাওয়ার পর আমি এগুলো সুন্দর মতো করে পাটায় পিষে নিব। আর এটা পিষে নেওয়ার লাস্টে কিন্তু আমি 2টা কোয়া কাঁচা রসুন ব্যবহার করেছি, এতে কিন্তু ভর্তার সেন্টটা অনেক সুন্দর আসে। তো এটাকে সুন্দর মতো করে মেখে দিব। আমি কিন্তু অল্প পরিমাণে পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম, আর আলাদা করে বাকি পেঁয়াজ কিন্তু আমি আলাদাই ভেজে নিয়েছি, কারণ এইভাবে করে তিলের ভর্তাটাও কিন্তু বা বাদামের ভর্তা বলেন, এইভাবে লাস্টে পেঁয়াজটা দিলে আমার কাছে খুব মজা লাগে, এজন্য আমি লাস্টে পেঁয়াজটা দিয়েছি। আর ভর্তাটা দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল।
আর এ পাশে আমার লাউ ডাল রান্না করা হয়ে গেছে। এই লাউ ডালটাও আজকে অসাধারণ মজা হয়েছিল। আজকে কিন্তু হালকা পাতলা সবজি নিরামিষ রান্না, তারপরেও এতটা মজা হয়েছিল যে হাজবেন্ড আজকে মানে তৃপ্তি মতো ভাত খেয়েছে, প্লাস আমিও। আর এগুলো আমি রেখে এখন গোসলে চলে যাব। এখন আমি বাচ্চাকে গোসল শেষ করায় এই যে আমি আমার পুরো বাসাটা মুছে নিয়ে তারপরে আমিও গোসল করে নামাজ শেষ করে আমি কিন্তু চলে যাব আবার একটু রান্নাঘরে। তো এই পাশে আমি সুন্দরভাবে রুমটা মুছে নিচ্ছি। আর রুম প্রায়ই আমার মোছা হয় একদিন পর পর স্যাভলন দিয়ে, যেহেতু ছোট বাচ্চা আছে। আর রুম মুছে প্রচুর ক্লান্ত লাগতেছিল কারণ অতিরিক্ত গরম উঠেছে আর ওর বাবাও চলে এসেছে। তো দেখলাম যে মাসফির বাবাকে আমি একটু শরবত দেই, প্লাস আমি একটু শরবত খেয়ে তারপরে গোসলে ঢুকবো কারণ খুব খারাপ লাগতেছিল অতিরিক্ত গরমে। তো এর মধ্যে কিন্তু বাবা ছেলে এখানে বসে আছে, আমি দুজনকে শরবত দিয়ে আমার শরবতটা খেয়ে অলরেডি গোসল নামাজ শেষ করে এই যে চলে এসেছি। বাচ্চার জন্য একটা ডিম পোস্ট করে নিলাম কারণ ও হচ্ছে পেঁয়াজুর সাথে ডিম পোস্ট দিয়ে ভাতটা খেয়ে নিবে। আর পেঁয়াজুটা একদম খাওয়ার আগে ভেজেছি কেন, তাহলে মচমচা থাকবে। আর আগে ভাজলে কিন্তু নরম হয়ে যেত, এজন্যই আমি পেঁয়াজুটা খাওয়ার আগে দিয়ে ভেজে নিচ্ছি, মানে গরম গরম ভেজে আর কি। ভাতটা গরম আছে এখনও, তো গরম ভাতের সাথেই খেয়ে নিব। তো দেখেন এই যে আমার পেঁয়াজুটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে আর মাসফির জন্য ডিম পোস্টটাও হয়ে গেছে। তো একটু দেখলাম যে প্লেট সাজিয়ে সুন্দর করে দুইজন খেতে বসি। তো হাজব্যান্ডকেও প্লেট সাজিয়ে দিয়েছি, আমার প্লেটটাও সাজিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু মজা করে তৃপ্তি করে আমি সেই ডালের বড়া আর হচ্ছে পেঁয়াজু যেটাই বলেন না কেন, মাছের ভর্তা এগুলো দিয়ে ভাত খেয়েছি। আর বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, তখন দেখেন আমি প্রত্যেক দিন ঘুমালে এভাবে এসে ডিস্টার্ব করে আমাকে ডাকতেছে, মানে দুপুরে কিন্তু ওর ঘুম ধরেই না, আমাদের ঘুম ধরলেও ওর ধরে না। তো এই যে সে এখানে গল্প করতেছে, তার সাথে গল্প করতে করতে হঠাৎ করে দেখি প্রচণ্ড বাতাস আর কালো মেঘে একদম হঠাৎ করে অন্ধকার হয়ে গেল সব কিছু মুহূর্তের মধ্যে। তো এখনও কিন্তু 4টার মতো বাজে তখন এরকম সময়ে। তো দেখতে দেখতে আবার কিন্তু বৃষ্টিও চলে এসেছে। মাশাআল্লাহ আমরা 3জন মিলে অনেক সুন্দর বৃষ্টি উপভোগ করলাম। আর আমার বাসার জানালার কাছে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, সারা বছরই এতে ফুল ফোটে। মাশাআল্লাহ দেখতে আমার অনেক ভালো লাগে আর জানালাটা দিয়ে প্রচুর বাতাসও আসে। তো আমার কাছে এত ভালো লাগতেছিল, আসলে আল্লাহর রহমত, তাই না? প্রচুর গরমে আল্লাহ কিন্তু বৃষ্টির স্বস্তিটা দিয়েছে। তারপর সন্ধ্যার সময় বাচ্চার সাথে বসে একটু সময় কাটাচ্ছি। ওর বাবা বাইরে গেছে কিছু জিনিসপত্র আনতে, জিনিসপত্রগুলো আনলে গুছিয়ে রাখবো সেগুলো। আর গুছানোর সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।